প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর পাশের হার বেড়েছে, সাফল্যের হার ৮২.৬৬%। পরীক্ষার্থী ছিল ১০,২৭,৬৯০, সফল হয়েছে ৮,২৮,৭৯৮ জন। সর্বাধিক পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, সাফল্যের হার ৯৪.৭০%। দ্বিতীয় স্থানে কলকাতা, সাফল্যের হার ৯১.৪১%। ৩ নম্বরে দক্ষিণ চব্বিশ পরগনা, সাফল্যের হার ৯০.৩১%। এবছর সাফল্যের হারে মেয়েরা পিছিয়ে থাকলেও গত বছরের তুলনায় মেয়েদের পাশের হার বেড়েছে। মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এর মেধা তালিকায় জেলা জয় জয়কার। এবছর মাধ্যমিকে প্রথম বাঁকুড়া জেলা স্কুলের সুরজিৎ লোহার প্রাপ্ত নম্বর 684, 683 নম্বর পেয়ে দ্বিতীয় হুগলি কলেজিয়েট স্কুলের 38 মার পানিগ্রাহী। তৃতীয় হয়েছে বালুরঘাট হাই স্কুলের শুভায়ন তালুকদার, পেয়েছে 682 নম্বর। মেয়েদের মধ্যে প্রথম দেবলী সরকার, প্রাপ্ত নম্বর 678। মেধা তালিকায় ষষ্ঠ স্থানে থাকা দেবলী পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলের ছাত্রী। কলকাতায় প্রথম সাউথ পয়েন্টের বৈষ্ণা বিশ্বাস, 675 পেয়ে মেধা তালিকায় নবম হয়েছে বৈষ্ণা। ফের শহরের রাস্তায় ধস। সকাল 8টা নাগাদ লেক গার্ডেন্স ওরালপুলের ওঠার মুখে প্রিন্স আনোয়ার সড়কে ধস নামে। জায়গাটি গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। ব্যস্ত রাস্তায় ধস নামায় তৈরি হয়েছে আতঙ্ক। এ মাসে গোড়ায় পাক সার্কাসের 4 নম্বর ব্রিজের কাছে দরকার রোডে ধস নামে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এপ্রিল মাসে বড়সড় ধস নামে নাকতলা, বৈষ্ণবঘাটা, বাইলেনেও। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই দাবি করেন সিঙ্গুর পর্বের তিক্ততার জেরে আজও টাটার গাড়ি ব্যবহারে অনীহা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে রাজ্যের বিধায়কদের সুবিধার্থে চালু হলো সেই টাটারই নির্মিত সুসজ্জিত বিলাসবহুল বাস। প্রয়াত প্রাক্তন বিধায়ক আনন্দীলাল পোদ্দারের পরিবারের তরফে উপহার হিসেবে এই বাসটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নারকেল ভেঙে ফুল দিয়ে এই বাসটির উদ্বোধন করেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজনৈতিক মহলের প্রশ্ন, টাটার গাড়ির প্রতি তৃণমূল নেত্রীর বিরাগের কথা মাথায় রেখে তৃণমূল বিধায়করা এই বাসে চড়বেন তো? সিঙ্গুর পর্ব থেকেই টাটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিক্ততার সূত্রপাত। নেত্রীর মন পেতে সে সময় কখনো কখনো মঞ্চ থেকে টাটার তৈরি ঘড়ি ছুঁড়ে ফেলে, কখনো রাস্তায় টাটার তৈরি নুন ফেলে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল নেতারা। অনেকে তো টাটার তৈরি গাড়ি ব্যবহারও বন্ধ করে দেন। তৎকালীন বিরোধী তৃণমূলের জঙ্গি আন্দোলনের মুখে টাটাকে সিঙ্গুর ছাড়তে হয়। যদিও ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, বিরোধী থেকে শাসক হয়েও টাটার গাড়ির প্রতি মমতার বিরাগ যায়নি। এখনও তিনি টাটার গাড়ি এড়িয়েই চলেন। নেত্রীর এই মনোভাব জেনেও তাঁর দলের বিধায়করা টাটার বাসে সওয়ার হবেন কি, সেটাই দেখার অপেক্ষা।